মুসলমানদের অন্যতম ধর্মীয় শিক্ষা হলো সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হয় আর পড়তে হয় দিনের প্রথম নামাজ ফজর। আজ থেকে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ভোরবেলা হলো বরকতময় সময়। সময়ের পরিক্রমায় বিশ্বের বড় বড় মনীষী আর বিজ্ঞানীরা এ কথার তাৎপর্য আবিষ্কার করেছেন। এছাড়াও বিজ্ঞানীরা ভোরবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছে অবাক করা সব তথ্য। ইসলামী দৃষ্টিকোণ থেকে সকালে ঘুম থেকে ওঠার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে, কারণ হাদিসে আছে বান্দার রিজিক বন্টনই হয় ভোরবেলা। ওই সময়টাতে যারা ঘুমিয়ে থাকে তারা শুধু সার্বিক সাফল্য থেকে বঞ্চিত হয় তাই নয়, বঞ্চিত হয় রিজিকে বরকতের ছোঁয়া থেকেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালবেলা রিজিকের অন্বেষণ করো, কারণ সকালবেলার সময়টা বরকতপূর্ণ ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। আল্লাহ তাআলা সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মাঝে রিজিক বন্টন করে থাকেন। তিরমিজির হাদিস নং 1195-এ উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুর অংশ বরকতময় করুন। এছাড়া ভোরবেলার সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠালে তা দিনের শুরুতেই পাঠাতেন। আবু দাউদের 2606 নং হাদিসে বর্ণিত আছে, সখর রাদিয়াল্লাহু আনহু নামের একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতেন ভোরবেলা। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি বিপুল প্রাচুর্য লাভ করেন। এমন আরও অনেক হাদিস আছে যেখানে ভোরবেলা ঘুম থেকে ওঠার বরকত ও কল্যাণ নিয়ে বলা হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাদের ভোরবেলা ডেকে দিতেন। আর তারগিব ওয়াত তারহিবের 2616 নং হাদিসে বর্ণিত আছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলা আমার ঘরে এসে আমাকে ঘুমে দেখতে পেলেন। তখন তিনি আমাকে পা নাড়া দিয়ে বললেন, হে আমার প্রিয় কন্যা, ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো, অলসদের দলভুক্ত হইও না, কেননা আল্লাহ তাআলা সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মাঝে রিজিক বন্টন করে থাকেন। তাই শুধু ইবাদত বন্দেগী নয়, পার্থিব কাজের জন্যও দিনের শুরুর অংশটা খুবই গুরুত্বপূর্ণ, মনোরম ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। বরকতময় সময়ে না ঘুমিয়ে ইবাদত বন্দেগী ও রিজিকের অনুসন্ধানে বেরিয়ে পড়ার কথা বলা হয়েছে ইসলামে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।